384 নম্বর পেজ নিয়ে আলোচনা করব। 1.1 দেখো, বায়ুমণ্ডলের যে স্তরকে প্রাকৃতিক সৌর পর্দা বলা হয়, উত্তর হলো ওজোনোস্ফিয়ার। 1.2 দেখো, উত্তপ্ত করলে আবদ্ধ গ্যাসের কোনটি বাড়বে, উত্তর হলো চাপ। 1.3 এসটিপিতে কোনো গ্যাসের আয়তন 67.2 লিটার, ওই গ্যাসের বাষ্পমাত্রা 7 হলে গ্যাসটির ভর। দেখো 67.2 22.4 লিটার হচ্ছে এক মোল, 1 মোল। তাহলে 67.2 হচ্ছে, একে যদি 3 দিয়ে গুণ করি তাহলে হয়ে যাবে 67.2। এবার তাহলে 3 মোল হয়ে যাবে। তাহলে 3 মোল গ্যাসের ভর কত হবে, বাষ্পমাত্রা দেওয়া আছে 7, তাহলে আণবিক ভর কত হবে দেখো, তাহলে 2 × 7 মানে 14। তাহলে 1 মোলের জন্য 14, 3 মোলের জন্য 14 × 3, তাহলে কত হবে 42। 1.4 দেখো, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের একক নির্ভর করে শুধুমাত্র উষ্ণতার এককের ওপর। 1.5 দেখো, এ ফোকাস দৈর্ঘ্যের একটি অবতল দর্পণকে জলে নিমজ্জিত করা হলে দর্পণের নতুন ফোকাস দৈর্ঘ্য হবে, কোনো পরিবর্তন হবে না, এফই থাকবে, সিটা হবে। 1.6 আলোর প্রতিসরণে আপতন কোণের মান কত হলে sin I/sin r = μ1 সমীকরণটি প্রযোজ্য হয় না, উত্তর হলো 0 ডিগ্রি। পরের কোশ্চেন দেখো, R1 R2 R3 রোধ তিনটি সমান্তরাল সমবায়ে তুল্য রোধ আর হলে, তাহলে বিটা সঠিক হবে। 1.8 দেখো, 220 ভোল্ট 100 ওয়াট বাটির রোধ, এটা R = 80 ওহম। 1.9 একটি বিটা কণার ভর একটি ইলেকট্রনের ভরের সমান। 1.10 কোন মৌলটির বিজারণ ক্ষমতা সবচেয়ে কম, উত্তর হচ্ছে লিথিয়াম। 1.11 নিচের কোনটিতে সমযোজী বন্ধন বর্তমান, উদাহরণ হচ্ছে হাইড্রোজেন ক্লোরাইড। 1.12 কপারের তড়িৎ বিশ্লেষণের সময় অ্যানোডে সংঘটিত বিক্রিয়া, উত্তর হচ্ছে এটা। 1.13 বরফ কারখানায় বরফ প্রস্তুতিতে যে গ্যাসটি ব্যবহার করা হয়, উত্তর হচ্ছে অ্যামোনিয়া। 1.14 থার্মিক মিশ্রণটি হলো, এর অপশানটা সঠিক। 1.15 অ্যাসিটিক অ্যাসিডের আইইউপিএসি নাম ইথানোয়িক অ্যাসিড। 2.1 একটি জৈব গ্রিনহাউস গ্যাসের নাম ও সংকেত লেখো, উত্তর হচ্ছে মিথেন CH4। 2.2 এমন একটি শক্তি উৎসের নাম করো যা প্রত্যক্ষ বা পরোক্ষ কোনোভাবে সূর্য থেকে আসে না, উত্তর হচ্ছে ভূতাপ শক্তি। অথবা দেওয়া আছে দেখো, বায়ুমণ্ডলে কোন স্তরে জলীয়বাষ্পের পরিমাণ সর্বাধিক, উত্তর হচ্ছে টপোস্ফিয়ার। 2.3 চার্লসের সূত্রের ভিটি লেখচিত উষ্ণতা অক্ষকে কোন উষ্ণতায় সেট করে, উত্তর হচ্ছে 0 কেলভিন। 2.4 1 মোল ভরে কোনো গ্যাসের PV/T রাশিটির SI একক এর মান, PV/T হচ্ছে R, এর মান হচ্ছে 8.31 জুল মোল ইনভার্স কেলভিন ইনভার্স। পরে কোশ্চেন দেখো 2.5 তরলের কোন প্রসারণ গুণাঙ্ক পাত্রের প্রসারণের উপর নির্ভর করে, উত্তর হচ্ছে প্রকৃত প্রসারণ। অথবা দেওয়া আছে কোনো কঠিনের ক্ষেত্রে প্রসারণ গুণাঙ্ক 2 × 10⁻⁵ ডিগ্রি পার ডিগ্রি সেলসিয়াস হলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কত, উত্তর হচ্ছে আলফা সমান হচ্ছে β/2, মান বসিয়ে দাও, 2 × 10⁻⁵/2, উত্তর হচ্ছে 1 × 10⁻⁵। 2.6 রৈখিক বিবর্ধনের একক কী, রৈখিক বিবর্ধনের কোনো একক নেই, এককহীন রাশি। 2.7 একটি কাঁচের দণ্ডকে গ্লিসারিনে ডোবালে সেটি অদৃশ্য হয়ে যায় কেন, কাঁচের দণ্ড আর গ্লিসারিনের প্রতিসরাঙ্ক একই। পরের কোশ্চেন দেখো 2.8 একই পরিবাহী পদার্থে একটি সরু তার একটি মোটা তারের দৈর্ঘ্য সমান, একই বিভব প্রভেদ রাখলে তাদের কোনটির মধ্যে তড়িৎ প্রবাহ বেশি হয়, উত্তর হচ্ছে মোটা তার। 2.9 বাল্যচক্রে প্রবাহমাত্রার দিক পরিবর্তন না করে কীভাবে চাকাটির ঘূর্ণনের অভিমুখ উল্টে দেওয়া যায়, উত্তর হচ্ছে চুম্বকের মেরুর অভিমুখ উল্টে দিলে। 2.10 কুড়ি ও বেকারেলের মধ্যে সম্পর্ক কী, দেখো 1 কুড়ি সমান 3.7 × 10⁻10 এত বেকারেল। অথবা দেখা আছে দেখো নিউক্লিয় সংযোজনে যে শক্তি মুক্ত হয় তার উৎস কী, উত্তর হচ্ছে সূর্য। স্তম্ভ মেলানো, দেখো একটি অভিজাত মৌল হচ্ছে ক্রিপ্টন। হিমালয় থেকে নিষ্কৃত হয় লোহা। ধাতু সংকর কাঁসাতে উপস্থিত থাকে Sn। মুদ্রা ধাতু Ag। 2.12 দেখো এ ও বি মৌল দুটির পরমাণু ক্রমাঙ্ক 12 17, পরমাণু দুটি দ্বারা গঠিত যৌগের সংকেত। দেখো এ যে মৌলটা আছে তার ইলেকট্রন বিন্যাস 282 আর বি মৌলের 287, তাহলে এটা হচ্ছে ধাতু, শেষ কক্ষে দুটো ইলেকট্রন আছে, এটা অধাতু 7।
তাহলে দুটো ইলেকট্রন ছাড়বে, আর এর যোজ্যতা হচ্ছে 2, এর হচ্ছে 1, তাহলে যৌগের সংখ্যা AB2। 2.13 দেখো, জলের তড়িৎ বিশ্লেষণে অ্যানোডে উৎপন্ন গ্যাসটি কি? অ্যানোডে হচ্ছে অক্সিজেন উৎপন্ন হয়। অথবা দেখা আছে তড়িৎ বিশ্লেষণে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়? তড়িৎ বিশ্লেষণে কিন্তু তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। 2.14টা, অ্যানোড মাঝে উপস্থিত দুটি ধাতুর নাম লেখো। অ্যানোড মাঝে উপস্থিত ধাতুগুলোর নাম হচ্ছে সোনা, রূপো, প্ল্যাটিনাম। 2.15টা, উত্তপ্ত কপার অক্সাইডের উপর দিয়ে অ্যামোনিয়া গ্যাস চালানো করলে কোন গ্যাস উৎপন্ন হয়? উত্তর হচ্ছে নাইট্রোজেন গ্যাস। অথবা দেখা যাচ্ছে কালোজ্বরে উপস্থিত ঔষধ প্রস্তুত করতে ব্যবহৃত যৌগটির সংকেত লেখো। কালোজ্বরে ঔষধ প্রস্তুত করতে যৌগটি হলো CONH2, এটা হচ্ছে ইউরিয়া। 2.16টা দেখো, অসল পদ্ধতিতে প্রথম ধাপে অ্যামোনিয়া জারিত হয়ে কী উৎপন্ন করে? উত্তর হচ্ছে নাইট্রিক অক্সাইড। সরলতম অ্যালকিনের নাম ও সংকেত লেখো। সরলতম অ্যালকিন হচ্ছে ইথিলিন, দেখো সংকেত হচ্ছে এই ধরনের C2H4। 2.18টা দেখো, ডিনেচার স্পিরিটের মূল উপাদান কি? ডিনেচার স্পিরিটের মূল উপাদান হচ্ছে ইথাইল অ্যালকোহল, C2H5OH। অথবা দেখা যাচ্ছে দেখো ইথিলিন অণুতে এই C⋯C বন্ধন কোণের মান কত? দেখো ইথিলিনটা যদি আমি আঁকি এইভাবে হয়, এইভাবে দেখো এখানে এই CH মানে এই যে কোণটা, এটা হচ্ছে 120 ডিগ্রি, সব কোণটা এইটাও 120 আর এটাও 120, উত্তর হবে 120 ডিগ্রি। দেখো বিভাগ গ আর ঘ, 2 নম্বর 3 নম্বর, এগুলো তোমরা নিজেরা চেষ্টা করবে, যদি না পারো অবশ্যই কমেন্ট করে জানাবে, সেগুলো করে দেবো।